আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, যখন সূরাতুর রহমান আমি পড়তেছিলাম আর যখন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতে আমি যখন পৌঁছে গেছি, তখন জিনরা তোমাদের মতো চুপ করে থাকে নাই। জিনরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। বলেন আল্লাহু আকবার। জিনরা তোমাদের মতো চুপ করে থাকে নাই। জিন্দিবান এই আয়াতে আমি পৌঁছেছি। জিনরা বলেছে, হে আমাদের রব, হে আমাদের পালন কর্তা, আমরা আপনার কোনো একটা নিয়ামতকে অস্বীকার করি না। আপনি যতগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। সুতরাং সদা সর্বদা আমরা আপনার প্রশংসা করি। সুবহানাল্লাহ। এমন একটি সূরা, সূরাতুর রহমান, জিনরাও নীরবে সূরা শুনতে পারে নাই। ও মুমিন, এই সূরা যখন আমরা শুনবো, যখন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতে বুঝবে, জিনদের মতো আমরা সমস্বরে উত্তর দেব, হে আমাদের রব, হে আমাদের পালন কর্তা, আমরাও আমাদের উপর যত নিয়ামত আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট যত নিয়ামত আছে, কোনো নিয়ামতকেও আমরা অস্বীকার করি না। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই হয়তো এই সূরাটি তেলাওয়াত করেছিলেন, অথবা তার সামনে তেলাওয়াত করা হয়েছিল, তিনি নিজেও তেলাওয়াত শুনতেছিলেন এবং জিনদের সাথে তিনিও প্রত্যেকটা আয়াতের সাথে জবাব দিতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে প্রথমেই তার পরিচয় দিয়ে দিচ্ছেন, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় দয়ার মালিক পৃথিবীতে কেউ কি আছে নাকি? এমন এক দয়ার মালিক আমরা পেয়েছি, যেই মালিকের দয়ার কোনো শেষ নাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে, মানুষকে আল্লাহ কোরআন শিখাইছে। বলেন সুবহানাল্লাহ। ও মুমিনের দল, আওয়াজ দিয়ে বলেন, কোরআন শিখাইছে কে? জোরে বলেন না, কে শিখাইছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শিখাইছি, এরপরে আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলেন, মানুষ বানাইছেন কে? জোরে বলেন না, কে বানাইছেন? প্রশ্ন হতে পারে, হুজুর, আমরা দেখি মানুষ আগে দুনিয়াতে আসছে, এরপরে কোরআন শিখছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ আগে কোরআন শিখাইছেন, এরপরে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ও আমার বান্দা বান্দিরা, আমি কোরআন শেখার কথা কেন তোমাদেরকে আগে বলেছি জানোনি? কারণ কোরআনুল কারীম যেই মানুষটা শিখতে পারে নাই, কোরআন থেকে যে মানুষটা বঞ্চিত, সে সকল ইলম থেকে বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা আগে উল্লেখ করেছেন,
কারণ মানুষ যে হবে, আল্লাহ যাকে মানুষ বানাইছেন ওই মানুষটা কোরআন ছাড়া থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে প্রত্যেকটি মানুষকে আমি বানাইছি, কোরআন শেখার যোগ্যতা দিয়ে বানাইছি। প্রত্যেকটা মানুষ কোরআন শিখবে, এরপরে সে প্রকৃত মানুষ হবে। আল্লাহু আকবার। বলেন তো, কোরআন ছাড়া কি প্রকৃত মানুষ হওয়া যাবে নাকি? কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, সে প্রকৃত মানুষ হইতে পারে নাই। হাত পা থাকতে পারে, মানুষের মতো তার দেহ থাকতে পারে, মানুষের মতো তার গঠন থাকতে পারে, কিন্তু যার ভিতরে কোরআন নাই, সে আল্লাহর ভাষ্য অনুযায়ী প্রকৃত মানুষ হইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে প্রকৃত মানুষ হবে, তার মধ্যে কোরআন থাকবে, আমার ইলম থাকবে, নবীর ইলম থাকবে, সেই প্রকৃত মানুষ। যদি কোনো ডক্টরের অর্জন করেছে, ডিগ্রি আছে, এমবিবিএস ডাক্তার, সার্জন ডাক্তার, কিন্তু ডাক্তাররে যদি আপনি চিকিৎসা দিতে বলেন, প্রেসক্রিপশন করতে বলেন, সে প্রেসক্রিপশন করতে পারে না, তাহলে কি ডাক্তার বলবেন নাকি? কথা বলেন না কেন? ডাক্তার বলা যাবে? একজন সার্জন ডাক্তার, আপনি তাকে অপারেশন করার জন্য বললেন, সে অপারেশন থেকে ভয় পায়, সে কি ডাক্তার? ভুয়া। সে কি? ভুয়া ডাক্তার। একজন কৃষি অফিসার ডক্টরেট অর্জন করেছে, কোন কৃষির তত্ত্ব তার কাছ থেকে জানতে চাইলে দিতে পারে না। জোরে বলেন, সে কি কৃষির ডাক্তার হয়েছে? হয় নাই। একজন শিক্ষক, সে মাস্টার ডিগ্রি অনার্স কমপ্লিট করেছে, তাকে যদি বলা হয় বাচ্চাদেরকে একটু অঙ্ক শিখান, বাচ্চাদেরকে একটু পড়ান, বলে পড়া দেখে আমি ডর করে। কি করে? ডর করে। সে কি শিক্ষক নাকি? সে শিক্ষক হওয়ার যোগ্য না। কৃষি অফিসার, কৃষি ব্যাপারে সে মতাদর্শ প্রকাশ না করতে পারলে সেও যেমন যোগ্য না। ডাক্তার, সে প্রেসক্রিপশন লেখার যদি যোগ্যতা না থাকে, অপারেশন করার যোগ্যতা না থাকে, সেও ডাক্তারের যোগ্য না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা, যার ভিতরে কোরআন নাই, সে মানুষ হবার যোগ্য না। এজন্য শুকরিয়া আমি নিজেও আদায় করি আমার বাবা মার প্রতি, যারা কোরআন শেখার সুযোগ করে দিয়েছেন। ওই সমস্ত ছেলেরা, মেয়েরা, তোমরাও শুকরিয়া আদায় করো, যেই বাবা মা তোমাদেরকে কোরআন শেখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দার্শনিক, যত বৈজ্ঞানিকরা যতক্ষণ পর্যন্ত কোরআনের স্পর্শে আসে নাই, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়ে নাই, যতক্ষণ পর্যন্ত কোরআনের সংস্পর্শে আসে নাই, তারা মনে করেছে অনেক বড় ডিগ্রি আমরা অর্জন করেছি, অনেক কিছু আমরা শিখেছি। আমাদের বিদ্যা আসমানে চলে, আমাদের বিদ্যা জমিনে চলে, আমাদের বিদ্যা সাগরের মধ্যে চলে। রকেট পর্যন্ত আমরা আকাশে উড়াইছি, সাগরের মধ্যে আমরা জাহাজ চালিয়ে দিয়েছি, আমরা মাটির উপরে রেল থেকে নিয়ে বড় বড় অত্যাধুনিক আমরা গাড়ি আবিষ্কার করেছি। আমাদের চাইতে মহাজ্ঞানী আর কেউ হইতে পারে। কিন্তু যখনই তারা কোরআনের কাছে এসেছে, কোরআন রিসার্চ করা শুরু করেছে, কোরআন বোঝা শুরু করেছে, আল্লাহর কসম, পৃথিবীর সকল বৈজ্ঞানিক, পৃথিবীর সকল দার্শনিক এই কোরআনের সামনে মাথা নত করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এটা এমনই এক বিজ্ঞানমান কোরআন, যেখানে বিজ্ঞানে ভরা, তাদের যেই ইলম, তাদের যেই গবেষণা, একটাও তাদের মেধা শক্তি খাটিয়ে হয় নাই, সব কিছুই আল্লাহর কোরআন থেকে নেওয়া হয়েছে। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কাফের মুশরিকরা, বেঈমানরা এই কোরআনের ভুল ধরার জন্য এসেছিল। কোরআনের কাছে যখন এসেছে, কোরআন পড়া শুরু করে দিয়েছে, কোরআন রিসার্চ করা শুরু করে দিয়েছে। খোদার কসম, এই কোরআনের একটা জের জবর, একটা নোক্তার পরিবর্তন ভুল ধরতে পারে নাই। যারা কোরআনের কাছে কোরআনের ভুল ধরার জন্য এসেছে, এই কোরআন তাদের জীবনের ভুল ধরায় দিছে। সুবহানাল্লাহ।
আর যখন জীবনের ভুল ধরা পড়েছে কোরআনের কাছে এসে, যাদের কপালে হেদায়েত ছিল সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বিজ্ঞানময় কোরআন এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ তিনি বান্দাদেরকে কোরআন শিখাইছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে যার ভিতরে কোরআন নাই সে কিন্তু প্রকৃত মানুষ হইতে পারে না। এখনো আমরা যারা কোরআন শিখি নাই, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই নাই, বলেন তো আল্লাহর ভাষ্য অনুযায়ী আগে কোরআন শিখতে হবে, এরপরে মানুষ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছেলে মেয়েদের কি কোরআন শিখাবেন? কথা কয় না। শিখাবেন। সামনে কোরআন শেখার সময় আসতেছে। যারা এখনো মাদ্রাসায় আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে দেই নাই, যদি ছেলে মেয়েদেরকে প্রকৃত মানুষ মুমিন তুমি বানাইতে চাও, কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়াতে বিকল্প কোনো শিক্ষা নাই, যেই শিক্ষা তোমার ছেলে এবং তোমার মেয়েকে আদর্শ সন্তান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভাষ্য অনুযায়ী যদি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানাতে হয়, প্রকৃত আদব আখলাক ওয়ালা ছেলে মেয়ে বানাতে হয়, তাহলে প্রথমে আগে কোরআন শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইছি, আমি মানুষ বানাইছি। শুধু মানুষ বানাই ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তার মনের ভাব প্রকাশ শূন্য ভাষাও শিখাইছি। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাষা শক্তি দান করেছেন, এটা কত বড় নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিখাইছি। ও বান্দা, তুমি কি জানো এই ভাব প্রকাশ করাটা, কথা বলাটা কত বড় একটা নিয়ামত? তোমার এলাকার মধ্যে অনেক মানুষ এমন পাইবা যাদেরকে আমি জবান দিয়েছি, তোমার মতো দেহ দিয়েছি, হাত পা নাক কান তোমার মতো সবকিছুই আছে, জিহ্বা আছে, মুখে দাঁতও আছে, কিন্তু অনেকে আছে কথা বলতে পারে না। বলেন আছে না নাই? তার কাছে তুমি জিজ্ঞাসা করিও, তুমি আল্লাহ বলে আল্লাহ ডাক দিতে পারো, তুমি রাসূলের নামে দরুদ পড়তে পারো, তুমি মালিকের কোরআনটা খুলে পড়তে পারো, তুমি আম্মা আব্বাকে ডাক দিতে পারো, তুমি নিজের সন্তানকে ডাক দিতে পারো, তুমি বিবির সাথে সুন্দর গল্প করতে পারো। কিন্তু বান্দা, তুমি কি একবার ভেবে দেখেছো যাকে আমি ভাষা দেই নাই তার বুকের ভিতরে কত কষ্ট জমা? একবার তুমি কি চিন্তা করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার কোন সৃষ্টিজীবী এমন নাই যাকে আমি ভাষা দিয়েছি সে কথা বলতে পারে, পরস্পরে কথা বলতে পারে, বন্ধুর সাথে কথা বলতে পারে, মনের ভাবটুকু প্রকাশ করতে পারে, এমন কোন সৃষ্টি জীব আমি বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। একমাত্র কাকে বানাইছেন বলেন না? মানুষকে। জোরে বলেন কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ভাষা শিখাইছেন মনের ভাব প্রকাশ করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য, আল্লাহর কোরআন বুঝে আমল করার জন্য। সুবহানাল্লাহ। বান্দা, তুমি মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের শুকরিয়া আদায় না করে কার শুকরিয়া আদায় করো? সারা জীবনটা নেতার স্লোগান দিয়া, দলের পিছনে স্লোগান দিয়া ব্যয় করায় দিলা। কথা বলেন ঠিক কিনা? আজ মালিকের কথা হয়, কোরআনুল কারীম থেকে কথা হয়, আল্লাহর রাসূলের হাদিস নিয়ে কথা হয়, তোমাকে মাহফিলের মধ্যে পাওয়া যায় না।
অথচ নির্বাচন অনেক দূরে, নির্বাচনের আনাগোনা চলতেছে, নেতার পিছনে দৌড়াইয়া তোমার জবানটাকে তুমি ব্যয় করতেছো, দলের পিছনে দৌড়াইয়া দলের স্লোগান দিয়া তোমার জবানটাকে ব্যয় করতেছো। আল্লাহ তোমার জবানটা দলের পিছনে ব্যয় করার জন্য দেয় নাই রে যুবক, আল্লাহ তোমার জবানটা নেতার পিছনে ব্যয় করবার জন্য দেয় নাই। আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথা বলতে পারি, আব্বাকে আব্বা বলে ডাকতে পারি, মাকে মা বলে ডাকতে পারি, এটা ছোট নিয়ামত না বড়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু চন্দ্র, ওয়াল কমারু সূর্য, চন্দ্র এবং সূর্য, বিহুসবান এই দুইটা নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর সূর্যলগ্ন থেকে। চন্দ্র এবং সূর্য যার যার নির্ধারিত কক্ষে আজ পর্যন্ত চলতে, কিয়ামত পর্যন্ত চলছে, একটা আর একটার সাথে আজ পর্যন্ত ধাক্কা লাগেন নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য সূর্য এবং চন্দ্র কত বড় নিয়ামত দিয়েছি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য আর চন্দ্র, এই সূর্যটা তোমরা যদিও দেখো ছোট, কিন্তু সূর্যটা ছোট না, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই চন্দ্রকে তোমরা ছোট দেখো, অথচ চন্দ্রটা এই সূর্যের চাইতে 1000 গুণে বড়। সুবহানাল্লাহ। আমি আজ পর্যন্ত সূর্য আর চন্দ্রকে একই রাস্তা দিয়া আসমানের নিচে জমিনের উপরে চালাইতেছি, তারা নিজ নিজ কক্ষপথে চলে। আজ পর্যন্ত এত বড় যানবাহন চলতেছে, একটা আরেকটার সাথে স্পর্শ হয় নাই, বলেন না আল্লাহু আকবার। আমরা তো ছোট্ট 2 চাকার যানবাহন সাইকেল তো অ্যাক্সিডেন্ট করায় ফেলায়, কথা বলেন ঠিক কিনা? শীতের মৌসুম, অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি না কম? কথা বলেন না কেন? কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? মোটর সাইকেল কি সূর্যের মতো বড় নাকি? ট্রাক বা সূর্যের মতো বড় নাকি? রাস্তা করা আছে 2 পাশে, রাস্তার মধ্যে চিহ্ন আঁকা আছে, তুমি এই পাশে যাইবা, তুমি এই পাশে, এরপরে অ্যাক্সিডেন্ট তো হয় কি হয় না? আর সূর্যের মতো 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্য চন্দ্র যদি রাস্তায় চলে, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? চলতেই তো পারবে না। ছোট্ট যানবাহন আমরা চালাই, তাই তো পেপার পত্রিকায় খবর খুললেই অ্যাক্সিডেন্টের সংবাদ, অমুক যুবক তার গার্লফ্রেন্ডকে লিয়া রাস্তায় পল্টি খায়া, কথা বলেন আছে না নাই? যুবক যুবতীরে মোটর সাইকেলে চড়াইছে, 150 সিসির গাড়ি 200 সিসি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এত বেশি, অন্য কোনো যানবাহনের অ্যাক্সিডেন্ট এত বেশি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বুঝাইতে চান, তুমি 1.5-2 ফিট 3 ফিটের মোটর সাইকেল নিয়ন্ত্রণ করতে পারো না, অ্যাক্সিডেন্ট করিয়া বসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত চন্দ্র, এত বড় সূর্য, কিয়ামত পর্যন্ত তারা একই কক্ষপথে চলবে, কোনোদিন কারোর সাথে অ্যাক্সিডেন্ট হবে না, বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নক্ষত্র আর বৃক্ষরাজি উভয়কে সৃষ্টি করেছি, আর উভয়
নক্ষত্র এবং বৃক্ষরাজি সব সৃষ্টিজীবী আমি আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় অবনত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন কোন সৃষ্টি বানান নাই যেই সৃষ্টি আল্লাহর দাসত্ব আর গোলামি করে না, আল্লাহর বন্দেগী করে না, এমন কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। আসমান আসমানের জায়গায় থেকে মালিকের গোলামি করে, জমিন জমিনের জায়গা থেকে মালিকের গোলামি করে, বৃক্ষ বৃক্ষর জায়গা থেকে মালিকের গোলামি করে, নদী নদীর জায়গায় থেকে মালিকের গোলামি করে, সমুদ্রের মাছ সমুদ্রের মাছের জায়গায় থেকে মালিকের গোলামি করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যত কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন, গাছ দাঁড়ায় থেকে নামাজের মধ্যে যেমন আমরা দাঁড়ায়া মালিকের দরবারে হাজিরা দিই, আল্লাহ পৃথিবীতে যত গাছ বানাইছেন সব গাছগুলা কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া কিয়ামের নামাজের মতো দণ্ডায়মান থেকে মালিকের শুকরিয়া করে। আল্লাহু আকবার। যত যন্ত্র রুকুর হালাতে দেখবেন, সকল জীব জন্তু পশু পাখি গোলা যত পশু পাখি আছে সবগুলোকে আল্লাহ রুকুর হালাতে বানাইছেন। মালিক বুঝাইতে চান পশু পাখিরে রুকুর মতো করে কেন বানাইছি জাননি? কিয়ামত পর্যন্ত এই পশু পাখিগুলা রুকুর হালাতে থাইকা আমি মালিকের রুকু করবে। বলেন সুবহানাল্লাহ। তুমি মানুষ, তোমাকে বানাইছিলাম আমাকে রুকু এবং সিজদা করার জন্য। ওরে নাফরমান, দুনিয়ার মায়া আর মমতার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া মালিককে তুমি ভুলিয়া গেছো। তোমারে বানাইছিলাম রুকু আর সিজদা করবার জন্য, আমার শুকরিয়া করার জন্য, কিন্তু তুমি শুকরিয়া করো না, তুমি নাফরমান জমিনের মধ্যে ঘুরিয়া বেড়াও। কিন্তু আমার শুকরিয়া আদায় করার জন্য মাখলুকাতের অভাব নাই, কোটি কোটি ফেরেশতারে বানাইছি যারা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সিজদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাকবে। এই ফেরেশতাদেরকে আমি শুধু সিজদার জন্য বানাইছি। বলেন না আল্লাহু আকবার। ও নাফরমান, তুমি জানোনি লক্ষ লক্ষ ফেরেশতা আমি বানাইছি, যেই ফেরেশতারা রুকুর মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত, তারা রুকুর থেকে উঠবেও না, শুধু রুকুর মধ্যে থাকবে, আমার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া আদায় করবার জন্য মাখলুকাতের অভাব নাই, কিন্তু তাদের শুকরিয়া, তাদের সিজদা, তাদের রুকু, তাদের নামাজের দণ্ডায় আমার কাছে তত পছন্দ না। হে বান্দা, তোমারে নিজ কুদরতি হাতে বানাইছি, যতটুক তোমার সিজদা আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এজন্য নাফরমান, তুমি বোঝো, তুমি ওই মালিককে সিজদা না করে, ওই মালিকের গোলামি না করে, মা বোন আমরা ওই মালিকের দাসত্ব না করে, ওই মালিকের গোলামি না করে আমরা কার গোলামি করছি? কোন দুনিয়ার মায়া মমতার পিছনে পড়লাম, কোন সংসারের পিছনে পড়লাম? যেই মালিককে ভুলিয়া সংসারের পিছনে, যেই মালিককে ভুলিয়া দুনিয়ার পিছনে, যেই মালিককে ভুলিয়া দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে দুনিয়া আখিরাত সবকিছুই ধ্বংস করে দিলাম। ওই মালিক তো আমাকে এই জন্য বানান নাই। মালিক বলেন, নক্ষত্র বানাইছি তারা সিজদা করে, গাছ বানাইছি তারা সিজদা করে। ও বান্দা, তোকে তো আমি সিজদার জন্য বানাইছিলাম, তুই কেন সিজদা করস না? এই জন্য মানুষ হইয়া ওই মালিকের শুকরিয়া, ওই মালিকের সিজদা করার দরকার আছে না নাই? কথা বলেন। হেনা ফরমান, তুমি যদি মালিককে সিজদা না করতে রাজি না হও, তুমি যদি সিজদা না করতে চাও, তাহলে মালিকের জমিন থেকে বের হয়ে যাও। মালিকের আসমানের নিচেও থাকবা না, জমিনের উপরেও থাকবা না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বাহাদুর, কত বড় নেতা, কত বড় খেতা! এখন দেখি মালিকের জমিন থেকে বের হয়ে যাও, মালিকের আসমানের নিচ থেকে বের হয়ে যাও। মালিকের প্রত্যেকটা অনুগ্রহ, প্রত্যেকটা নিয়ামত ভোগ করা বন্ধ করে তোমার শারীরিক শক্তি প্রয়োগ করে তুমি দুনিয়াতে এক সেকেন্ড বেঁচে থাকা দেখাও, তুমি কত বড় বাপের বেটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যদি মালিকেরটা খেতেই হয়, যদি আসমানের নিচে বসবাস করতেই হয়, যদি জমিনে তোমার চলতেই হয়, তাহলে মালিককে সেজদা তোমার করতেই হবে, করতেই হবে। মালিকের সেজদা করা ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা আছে? কথা বলেন। তুমি যেই শক্তি ব্যয় করবে, শক্তি কার দেওয়া? জোরে বলেন। বাহাদুরি খুব দেখায়, কিন্তু মালিকের জমিন ছেড়ে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু নক্ষ বৃক্ষ সব কিছু সেজদা করে মালিকের, এই জন্য আল্লাহ যেই মানুষকে ভালোবেসে মায়া করে বানাইছেন, ওই মানুষ সেজদা করবে কার? শীত লাগছে নাকি আপনাকে? জোরে বলেন কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ রাফা'আহা, ও বান্দা তুমি জানো নি আমি কত বড় দয়ার সাগর, মায়ার শালক আল্লাহ। এই দুনিয়াতে তুমি চলবা, সূর্যের তাপ তোমার জন্য কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য বিশাল আসমান তোমার মাথার উপরে ছাদ হিসাবে স্থাপন করেছি। আল্লাহু আকবার। ওয়াস-সামাআ রাফা'আহা, আসমানকে তোমার উপরে স্থাপন করে দিয়েছি। ওয়াদা'আল মিজান, আর মানদণ্ডকে আমি স্থাপন করেছি, পরিমাপকে স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার মাথার উপরে যে আসমান আমি ঝুলাইছি, এই আসমান সম্পর্কে তোমার ধারণা আসেনি? কত বড় আসমান আমি মাথার উপর ঝুলাইছি। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এই আসমানের পরিধি কত বড়, তার এরিয়া কত বড়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য দিতে পারেন নাই। বলেন না আল্লাহু আকবার। এক একটা আসমানের পুরুত্ব কতটুকু জানেননি? প্রশস্ততা, এক একটা আসমানের প্রশস্ততা জমিন থেকে নিয়ে প্রথম আসমান যত দূর ফাঁকা, 500 বছরের রাস্তা, প্রত্যেকটা আসমান 500 বছরের রাস্তার পরিমাণ মোটা। বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি চিন্তা করছো নি এত বড় পুরুত্ব, এত বিশাল আসমান খুঁটি সারা তোমার মাথার উপরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা ছাতা রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য তুমি ব্যবহার করো, এই ছোট্ট একটা ছাতা ব্যবহার করার জন্য একটা খুঁটির দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘর, এই ঘরকে ব্যবহার করার জন্য খুঁটির দরকার আছে না নাই? মসজিদ নির্মাণের জন্য খুঁটির দরকার আছে। যেই মাহফিলের মধ্যে বসে, প্যান্ডেলের মধ্যে আমরা বসেছি, এই ছোট্ট একটা সামিয়ানা দাঁড় করাইতে কতগুলা খুঁটি লেগে গেছে, ঠিক কিনা? বান্দা এই বিশাল আসমানকে আমি খুঁটি সারা তোমার মাথার উপর ছাদ বানায় দিছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদা'আল মিজান, এরপরে আমি মানদণ্ড স্থাপন করেছি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, যাতে করে তোমরা ন্যায্য মাপ প্রতিষ্ঠা করো, ন্যায্য মাপ প্রতিষ্ঠা তোমরা সমাজে করতে পারো, এই জন্য আমি মানদণ্ড স্থাপন। লা তুখসিরুল মিজান, আর তোমরা পরিমাপকে যেন নষ্ট না করো, পরিমাপকে যেন ধ্বংস না করো, এই জন্য আমি তোমাদেরকে অর্ডার করেছি। হুকুমকার, বলেন না হুকুমকার।
আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য মানদণ্ড দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাকে প্রতিষ্ঠা করতে হবে, সেই সাথে সাথে এই মানদণ্ডকে নষ্ট করা যাবে না। এখান থেকে আলোচনা করলে বহু আলোচনা করা যাবে। আল্লাহ বুঝাইতে চান যেমন দুনিয়াতে একটা বিচার ব্যবস্থা মানদণ্ড আছে না নাই বলেন, আখিরাতেও আল্লাহ তাআলা মানদণ্ড বিচার ব্যবস্থা রাখবেন, যাকে আমরা মিজান বলি, দাড়িপাল্লা, যেখানে বদি এবং নেকিকে ওজন করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যারা আমরা ব্যবসায়ী, যারা কেনা বেচা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে বলেন যে দুনিয়াতে তোমরা বিচার ব্যবস্থা তোমরা কায়েম করবা, ন্যায্য মাপ প্রতিষ্ঠা করবা। মাপে যদি ফাঁকি দাও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে ওজনে কম দেবে না। আমরা যারা কেনা বেচা করি, আমরাও কখনো ওজনে কম দেব না। ওজনে কম দেওয়া যাবে? কথা বলেন। নতুন হাজী সাহেব, কি সাহেব? হাজী সাহেব হজ করে আসছে। এলাকার মধ্যে তো মোটামুটি প্রচার হয়েই গেছে, কারণ হজ করে যাওয়ার সময় অনেকে তো আবার গরু মেরে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হজ করতে যাচ্ছে, যদি মানুষ নাই জানে, তাহলে আসবার পরে যদি হাজী কয়া না ডাকে, তাহলে হাজী নাম প্রচার প্রসারের দরকার আছে না নাই? এই জন্য প্রচার করে গেছে। হাজী সাহেব হজ করে আসার পরে ধান নিয়ে হাটে যায়। হাজী সাহেব তার টাইটেল লাগানোর পরে হাজী সাহেব চিন্তা করতেছে, আমি হাজী সাহেব, নতুন হাজী, আর মানুষরা মোটামুটি জানেই আমি হজ করে আসছি। এই জন্য প্রত্যেক মনে 2-1 কেজি করে ধান কম নিয়ে যায়, কারণ হাজী সাহেব মানুষ, হাজী সাহেবের উপর বিশ্বাস করে আল্লাহর ঘর তরফ করে আসছে, নবীর রওজা পাড়ায় আসছে, সে তো আর ওজনে কম দিতে পারে। এই বিশ্বাস অধিকাংশ মানুষের উপর আছে যে হাজী সে কখনো ওজনে কম দিতে পারে। এই জন্য অনেক ব্যাপারী তারা হাজী সাহেবের ধান নির্দ্বিধায় ওজন ছাড়াই নিয়ে নেয়। কথা বলেন আছে না নাই? হাজী সাহেব তো মহা খুশি। আর হজ আরো একটু আগে করলেই তো ভালো হইতো, প্রত্যেক বস্তায় 2-1 মণ করে কম দিয়া ধান, ঠিকই আমি বেশি দামে বিক্রি করতেছি, ন্যায্য মূল্যে বিক্রি করতেছি, অথচ বস্তায় 2 কেজি নাই। কয় কেজি? কথা কন না, কয় কেজি? 2 কেজি। হাজী সাহেবের ওজন ঠিক আছে না গেছে? হাজী সাহেব বিশ্বাসঘাতকতা করতেছে, অথচ মানুষ তো বিশ্বাস করে, পাইকাররা বিশ্বাস করে, মহাজনরা বিশ্বাস করে হাজী সাহেবের ধান না বেবেই তারা কিনতেছে। এরকম হাজী সমাজে আছে না নাই? এই জন্য ওজনে কম দেওয়া যাবে। ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানদণ্ড কায়েম করেছি, আমি ন্যায্য মূল্য প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছি। এই জন্য কোনো বান্দার ওজনের মধ্যে কম দেওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদু ওয়াদআহা লিল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিছায়া দিয়েছেন সৃষ্টি জীবের জন্য, সৃষ্টি জগতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে নেকি অর্জন করার জন্য, নেকি গুলো নিয়ে কবরে যাওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসী বিশেষ করে এই মহল্লা থেকে যত মুর্দা গান চলে গেছে, আমাদের আব্বা আম্মা আমাদের মুরব্বীরা যাদেরকে আমরা হালায়ে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মাহফিলের শেষ পর্যন্ত এই সময়টুকুর জন্য রুখসত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সোনাখারা পশ্চিম পাড়া দেখো কোরআনের মেলা বসেছে, তোমার কবরে আযাব হইতেছে, নেকির খাতা বড় শূন্য, এই নেকি নিয়ে তুমি মাপ পাও না, এখন পর্যন্ত তোমার কবরে শাস্তি, তোমাকে রুখসত দিলাম, তোমাকে একটু মুনতবি দিলাম, তুমি তোমার আত্মাটা রুহটা নিয়ে যাও তো একটু প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করো, দেখো তো তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার কোনো মুহিব্বিন, দেখো তো ওয়াজ শোনার জন্য প্যান্ডেলের মধ্যে যায় কিনা। ওরে যুবক সন্তান, ও মা বোন, আমাদের আত্মীয় স্বজনের রূহগুলাকে আল্লাহ তাআলা পাঠায় দিছেন কিছু নেকি নিয়ে যাওয়ার জন্য, কিছু সওয়াব নিয়ে যাওয়ার জন্য। এর জন্য পায়ে হাত রেখে বলি, এখন পর্যন্ত যারা প্যান্ডেলে আসি নাই, আমাদের আব্বা আম্মা আমাদের আত্মীয় স্বজনের রূহগুলা প্যান্ডেলের চারিদিকে ঘোরাফেরা করতেছে আর ফরিয়াদ করতেছে, ও আমার সন্তান, ওমাকের সন্তান মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেছে, তার নেকির কার্য শুরু হয়ে গেছে। সন্তান, তুই হতভাগা, এখন পর্যন্ত কপাল পোড়া মাহফিলের মধ্যে আসতে পারিস নাই, অযথা ঘরের মধ্যে দোকানপাটে সময়টা নষ্ট করতেছিস। ও আমার কপাল পোড়া সন্তান, তোকে কি আমি 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করিনি? বাবা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আমার জান ও যৌবন তোর জন্য বিসর্জন দিয়ে তোকে আমি মানুষের মতো মানুষ বানাইয়া রেখেছি। ওমাকের সন্তান মাহফিলে উপস্থিত হয়ে গেল, নাফরমান সন্তান, তোর জন্য কে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা রেখে আসি নাই, তুমি আমার বাড়িতে থাকো, তুমি আমার ঘরের মধ্যে থাকো, তুমি আমার রেখে যাওয়া জমিন চাষ করে বিবি বাল বাচ্চা নিয়ে খাও। ও নাফরমান সন্তান, তুই কি আজ আমার জন্য সওয়াবের ব্যবস্থা করবি না? তুই কি আমার জন্য একটু দান করে নেকির ব্যবস্থা করবি না? অমকের সন্তান মাহফিলে টাকা দেওয়া শুরু করে দিয়েছে, অমকের সন্তান মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা শুরু করে দিয়েছে, আর তার আব্বা আম্মার কবরে সবগুলো পৌঁছা শুরু করে দিয়েছে। ও সন্তান, তুই কি আগুন আসবি না? তোর ওই জনম দুঃখিনী বাবার কথা কি তোর মনে পড়ে না? ওই মার কথা কি তোর মনে পড়ে না? ওই দাদা দাদির কথা কি তোর মনে পড়ে না? তুই কি আজও আমাদেরকে বঞ্চিত করবি? আমাদেরকে একটু নাজাতের ব্যবস্থা করবি না সন্তান? এজন্য যারা এখন আসি নাই, ওই সমস্ত ভাইদেরকে বলি, আব্বাকে যদি ভালোবেসে থাকো, মাকে যদি ভালোবেসে থাকো, তোমার আত্মীয় স্বজনকে যদি ভালোবেসে থাকো, মাহফিলে আসো, দান করো। ওই আব্বা আম্মার রূহগুলা ঘুরতেছে আর ও জোরে কাঁদতেছে, আজ তোরা আমাদের জন্য নেকির ব্যবস্থা কর। আল্লাহ বড় খুশি হইয়া, আল্লাহ বড় ভালোবাসা আমাদেরকে পাঠাইছে। অনেকের সন্তান নেকি নিয়ে আল্লাহর কাছে জমা দেবে, আল্লাহ এই উসিলায় তার কবর আযাবকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কাছে যদি আমি খালি হাতে চলে যাই, এই মুখ আমি, এই হাত আমি আল্লাহর দরবারে কিভাবে পেশ করব? তুই তো বলেছিলি, বড় মুখ নিয়ে গিয়েছিলি যে আমার সন্তানও মাহফিলে আসবে, আমার জন্য সব পাঠানোর ব্যবস্থা করবে। কই তোর স্বভাব, কই তোর সন্তান, কই তোর নাফরমান বেটা? সে তো ল্যাপ কম্বল মরে দিয়ে ঘুমাইছে, মাহফিলে আসে নাই। আজ খালি হাতে আইসোস, যেমন পূর্বে তোর কবরে শাস্তি হয়েছে, এখনো তোর শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকের এই সুবর্ণ সুযোগকে আমরা হারাবো নাকি? বলেন না। এই মাহফিল থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মার জন্য সব পাঠের চাই কিনা? বলেন।
কথা বলেন চাই কি না? এই জন্য মাহফিলে আসলে হবে না না আসলে হবে? যদি আসি তাহলে আব্বা আম্মা ওই সবটা আল্লাহর দরবারে জমা দিতে পারবে। এর উসিলায় আব্বা আম্মা মাপ পাবে, আত্মীয় স্বজন মাপ পাবে, কলিজার টুকরা ছেলে মেয়ে অনেকের চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের মুরব্বীরা চলে গেছে। এই জন্য সবার কাছে কোন জোরে অনুরোধ থাকবে, যুবক একটু অনুভূতি, একটু মেধা শক্তি যদি তোমার মধ্যে থাকে, আর বলার অপেক্ষা রাখে না যে তুমি মাহফিলে আসবা না। অবশ্যই তুমি আসবা, তোমার আব্বা আমার জন্য এই মাহফিল থেকে সব পাঠানোর ব্যবস্থা করবা। আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত পর্যন্ত এই মাহফিলে থেকে আমাদের মাহফিলে সহযোগিতা করা এবং আমলের নিয়তে মাহফিল শুনে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।